নীলফামারী ডোমারে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ব্যাচভিত্তিক মতবিনিময় সভা, লোগো এবং সদস্য ফর্ম উন্মোচন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ডোমার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কবি সালেম সুলইর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, গোলাম মোস্তফা, রবিউল হক রবি। সুফল বয়ে নিয়ে আসছি, কিন্তু আমরা কোনো দিন হারিনি। যে কোনো খেলাধুলে, যে কোনো স্কাউটিং, যে কোনো গান বাজনায়, যে কোনো জায়গায়। ক্রিকেট আসছিল যে প্রথম টোকারা এমপি হয়। মানে এই অনুষ্ঠানের একটা সংগঠনের যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগে আমরা সবাই যে ডোমার হাই স্কুল যে একটা স্কুল আছে, এই স্কুলটার ভিতরে যারা আমরা ওখান থেকে যে আমরা শিক্ষাগত যে অর্জন করি, যা উচ্চমানের শিক্ষিত হয়েছে এবং যারা যে পর্যায়ে গেছে, সবাই সংগঠিত হলে এই প্রতিষ্ঠানটাকে আমরা ধরে রাখতে পারলে ভবিষ্যতে আরও উদযাপিত হবে। এবং অ্যাসোসিয়েশনের যুগ্ম সদস্য সচিব ইয়াসিন মোহাম্মদ সিতুনের সঞ্চালনায় অতিথি হিসাবে অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবু হাতেম, কবি এবং কণ্ঠশিল্পী শহীদুল সরকার, আবু বক্কর সিদ্দিক, শহীদুল ইসলাম, গোলাম ফারুক, ইয়াসিন আলী, অর্ণব আলী প্রমুখ বক্তব্য রাখেন। যারা আছেন বিভিন্ন ব্যাচের, অবশ্যই আমাদের যেখান থেকে আছেন, যেভাবে আছেন প্রচার করবেন। ইলেকট্রনিক মিডিয়া হতে পারে, ফেসবুক মাধ্যম হতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে, এবং সরাসরি আমরা যাতে দ্রুত আমরা আমাদের সম্মানিত আহ্বায়ক মহোদয়ের সাথে এবং আমাদের কমিটির সদস্যদের সাথে কথা বলে আমরা জেনেছি এবং সিদ্ধান্ত নিতে চাচ্ছি যে আমরা আগামী ঈদের মধ্যেই, এই কুরবানি ঈদ না, আগামী রোজার ঈদের মধ্যেই আমরা একটা সুন্দর নির্বাচন দিয়ে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। সেক্ষেত্রে আমাদের গঠনতন্ত্রের কাজ চলছে, অন্যান্য কাজ চলমান। বক্তব্য বেশি বাড়াবো না। আমি মনে করি যে আজকে যোগাযোগ করলাম যাদের সাথে, তার চেয়েও আমি সারাটা মনে হচ্ছে বেশি পেয়েছি। নাম প্রস্তাব করেছি, তার মধ্যে রবিউলের নাম আছে, তাকে আমি থাকতে বলেছি। রবিউল আজকে ডোমারে নেই, নাহলে সে আজকে থাকতো। রুহুল আমিন সাহেবকে আমি কথা বলেছি, রুহুল আমিন সাহেবের সঙ্গে এটা আমার ফাইনাল হয়ে গেছে যে আমাদের প্রধান অফিসটা হবে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়। যে স্কুল আমাদের বুকের মধ্যে আছে, যাকে কেন্দ্রীভূত করে আমরা এত আয়োজন করছি, সেই স্কুলের বুকে যদি আমরা না বসতে পারি, সেখান থেকে আমরা যদি প্রাণের সঞ্চার না ঘটাতে পারি, তাহলে বাইরে বসে বসে আমাদের কিন্তু কাজ হবে না। আসল কাজটা আমাদের ওখানে করতে হবে। কিন্তু রুহুল আমিন বলল যে ঠিক আছে, আপনাদের বাইরে যাবেন কেন, এখানেই তো অফিস। বলে যে না, বাস্তবতার কারণে আমাদের ক্যাম্প অফিস লাগবে ডোমার বাজারে। আলোচনা শেষে উক্ত অ্যাসোসিয়েশনের লোগো, ব্যাচ ভিত্তিক সদস্য ফর্ম উন্মোচন করা হয়। আগামীতে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম গতিশীল হবে বলে এমনটি আশা করেন বক্তারা। আনিসুর রহমান মানিক, সালকি নিউজ।